জিয়ার রেজিমের বিরুদ্ধে আজ আমাদের যুবকরা কোথায়? শেষ কথা হলো জিহাদ যে ফরজ, শেষ কথা হলো ভাই সময় কম, শেষ কথা হলো এটা বলে শেষ করছি। জিহাদ তো ফরজ হয়েছে, জিহাদ তো ফরজ হয়েছে, মানছেন তো? সবাই বিশ্বাস করেছেন তো? এখন প্রথম কাজ কি হবে? জিহাদের অনেক প্রকার থাকে, অনেক মাধ্যম থাকে। বক্তব্য দিলাম, বাহির বাড়িতে চলে গেলেন আর বললেন জিহাদ তো ফরজ, এখন করার সুযোগ নাই। হ্যাঁ, করার সুযোগ আছে, কয়েকটা পন্থা। প্রথমে জিজ্ঞেস করতে চাই, যদি সিস্টেম তৈরি হয় যাবেন তো জিহাদে? আগের যে কাজ, জিহাদের গুরুত্বপূর্ণ কাজ হলো অর্থনৈতিক জিহাদ করা। মুজাহিদিনদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা করবেন তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ হলো শত্রু বাহিনীকে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত করা। এটা আমাদের জন্য সবচেয়ে সহজ। সুতরাং আজ আমি বলতে চাই, উলামায়ে কেরাম এখানে আছেন, যদি ভালো মনে করেন ভৈরবের কোন একজন আলেমকে নেতৃত্বের আসনে আইন না, অথবা যে আলেমের তত্ত্বাবধানে চলেন তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন, আজকের পর থেকে শর্ত অনুযায়ী ইসরায়েল এবং তার মিত্র শক্তির সব পণ্য বয়কট করব। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ভৈরব নুরানি মসজিদের সম্মানিত খতিব হযরতুল হজ আল্লামা আয়াতুল্লাহ ভৈরবী হুজুর। নারে তাকবীর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى। সংগ্রামী তাওহীদ জনতা, অনেক বক্তব্য আপনারা শুনেছেন। সর্বশেষ আমাদের রক্ত গরম হয় এমন কথা আমরা শুনেছি। আমরা শপথ গ্রহণ করেছি। আজকে শুধু একটা শপথের কথা আমরা স্মরণ রেখে এখান থেকে বিদায় হব। আজকের পর থেকে আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য হাত তুলেছিলাম, আমি সকল ভাইদের কাছে বিনয়ের সাথে ওই সমস্ত যুদ্ধ ভাইদের কাছে অনুরোধ করে জানাবো, আজকে থেকে ইসরায়েলি পণ্যকে বয়কট করে নিলাম। এই সকল দোকানদার ভাইয়েরা আছেন, এগুলো প্রত্যাখ্যান করেন। আমরা চাই, আমরা এই ছোট্ট ক্ষুদ্র যুদ্ধ দিয়া আমরা শুরু করতে চাই, যেহেতু আমরা ওইখানে যেতে পারবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করুন, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করুন। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। কুতিবা আলাইকুমুল কিতাব, আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। আমাদের উপরে জিহাদ ফরজ। জিহাদ এখন ফরজ হয় নাই। যখন ইরাকের 5 লক্ষ শিশুকে হত্যা করেছিল তখন থেকে আমাদের উপরে জিহাদ ফরজ হয়েছে। জিহাদ এখন ফরজ হয়েছে, তার মানে এই নয় যে আমার এখান থেকে শুনবো এরপরে চলে যাব যার যার যেখানে। এই জন্য আমরা যেখান থেকে আছি, আমাদের বর্তমানে যে পরিস্থিতি আছে তাদের পণ্য বয়কট করতে হবে। এখন ইমাম মাহদী আসার সময় হয়ে গেছে। ইমাম মাহদীর সৈনিক হওয়ার জন্য কে কে প্রস্তুত আছি? আমাদের সকলকে তৌফিক দান করেন। এখন আমাদের সামনে বিশিষ্ট সমাজসেবক বক্তব্য নিয়ে আসছেন দিলুর হোসেন সুজন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদ জনতা, আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? মরতে প্রস্তুত আছেন? আল্লাহ নবীজির নামে প্রস্তুত আছেন? ওই ইসরায়েলকে দর্শক করার আগ পর্যন্ত মাঠে আছেন তো? সংগ্রামী তাওহীদ জনতা, আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভাইরা বক্তব্য দিয়েছেন। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা এই ইসরায়েলের সমস্ত পণ্য
খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ তৌহিদি জনতা। আসসালামু আলাইকুম। যেহেতু সময় সংকট, আমরা আরেকজন হুজুরের পরে আমাদের শাহী মসজিদের সম্মানিত খতিব হুজুরকে দিয়ে বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রামে শেষ করব। আমরা ওয়ালটন প্লাজার সামনে গিয়ে আমাদের শেষ মিছিলটা শেষ করব। প্রিয় ভৈরববাসী, সমগ্র পৃথিবী তাকিয়ে আছে মুসলমানদের দিকে, মুসলমানরা তাকিয়ে আছে সৌদি আরবের দিকে। এই সৌদি আরব হাতের মধ্যে চুরি লাগিয়ে বসে আছে। আমরা একই কণ্ঠে একই আওয়াজে বলতে চাই, শেম শেম সৌদি আরব, শেম 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 শেম। এটা আমাদের জন্য অনেক বড় লজ্জাজনক। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন হাজী গোলাপ জামে মসজিদের সম্মানিত খতিব হুজুর রহমতুল্লাহ সালেহী সাহেব। উপস্থিত মুসলিম জনতা, আমি কথা দীর্ঘায়িত করব না। ইসলামের প্রধান সূত্র হচ্ছে ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, দ্বিতীয় হচ্ছে মুশরিক। আমরা সকলে যারা অবগত আছি, আমাদের পার্শ্ববর্তী দেশ মুশরিক, তারা বিভিন্নভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে। ইহুদি এবং ইসরায়েল এবং মুশরিকরা কখনো মুসলমানের বন্ধ হইতে পারে না। তারা সবসময় শত্রু, তারা সবসময় শত্রু। ঠিক কিনা বলো? আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এই পর্যায়ে আমাদের মধ্যে আজকের প্রোগ্রামের আখিরি বক্তব্য এবং মুনাজাত নিয়ে আসছেন শাহী মসজিদের সম্মানিত খতিব হযরতুল হজ আল্লামা মাওলানা আমর ফরওয়ার ফারুক মাদ্রাসি নুরানী। নারে তাকবীর, নারে তাকবীর। সবাই চুপ থাকেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সমবেত জনতা, সবাই চুপ করেন। কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান হবে না, কোনো স্লোগান হবে না। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনেন, গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শুনেন। ভাই নিজের কথা বন্ধ কর। এই সবাই কথা বন্ধ করেন, সবাই কথা বন্ধ করেন। মোহতারাম উপস্থিতি, এই যে এটি আল কোরআন, সবাই আল কোরআনের দিকে তাকান। এই যে আল কোরআন, এই আল কোরআন বলে দিয়েছে ইহুদিরা মুসলমানের চিরশত্রু। এই আল কোরআন বলে দিয়েছে মুশরিকরা মুসলমানের চিরশত্রু, খ্রিস্টানরা মুসলমানের চিরশত্রু। আয়াতটা পরে আপনাদেরকে শোনাইতেছি। এই যে কোরআন, এই যে কোরআন, আপনারা দেখুন। وَلَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। এখানে আল্লাহ তাআলা বলেছেন ইহুদিরা মুমিনদের চিরশত্রু, মুশরিকরা মুমিনদের চিরশত্রু। সুতরাং মুসলমান যদি তার শত্রুদেরকে না চেনে, শত্রুরা অহরহ তাদেরকে হামলা করে ধ্বংস করবেই। সুতরাং ইহুদি শত্রু, মুশরিক শত্রু, এই শত্রুর বিরুদ্ধে আমাদের বর্তমান জাহাদ কি হবে? সবাই জাহাদের কথা বলেছে, আমি অস্ত্র তোলার জাহাদের কথা এখন বলবো না। আমি এইখান থেকে আপনাদের অঙ্গীকার নিতে চাই, আমরা ইহুদি পণ্য বর্জন করবো। এটা আমাদের ডিলারদেরকে বলবো, আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে আপনাদের সমস্ত পণ্যগুলো বেচা বন্ধ করে দিন। সামনে কোনো ইহুদি পণ্য কিনবেন না। আপনারা সরবরাহ করেন বিদায় জনগণ কিনে, আপনারা সরবরাহ না করলে জনগণ কিনবে না। নাম্বার 2, মুশরিকদের পণ্য বর্জন করুন, মুশরিকদের পণ্য বর্জন করুন। 3, আমেরিকার পণ্য বর্জন করুন। 3টা কথা, ইহুদিদের পণ্য বর্জন,
মুশরিকদের পণ্য বর্জন, আমেরিকার পণ্য বর্জন, এই তিনটা পণ্য বর্জন আমাদের বাংলাদেশের ইমানি জিহাদ। এই জিহাদে যারা ফেল করবে তারা জান্নাতের কাছেও যেতে পারবে না। সুতরাং সকল মুসলমান নর নারী সবাইকে আহ্বান করলাম, ইহুদি পণ্য, খ্রিস্টান পণ্য, মুশরিক পণ্য বর্জন করে ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মুসলিম মুসলমানদের সাথে সহযোদ্ধা হয়ে আমাদের বাংলাদেশকে, মুসলিম মিল্লাকে আমরা বিজয় করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। সুশৃঙ্খলভাবে সবাই যার যার অবস্থানে চলে যাব। আমরা এখন মুনাজাতের মাধ্যমে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ, আমরা একত্রিত হয়েছি, একসাথে হয়েছি দুর্জয় মোড়ে, ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে। তোমার কাছে এই কথাগুলো জানাইবার জন্য আমরা আসছি। তুমি তো আমাদের রব, ফিলিস্তিনের মুসলমানদের রব। তুমি তোমার রবুবিয়তের দায়িত্ব আদায় করো। আল্লাহ, যেভাবে ওরা মুসলমানদেরকে শেষ করছে, তুমি ওই ইহুদিদেরকে এইভাবেই শেষ করে দাও। যেভাবে তুমি ইহুদিদেরকে, ফেরাউনকে নদীতে ডুবাইয়া মারছিলা, তুমি এদেরকে নদীতে ডুবাইয়া মারো। এরকমভাবে অন্য অন্য জাতিকে তুমি নিষ্পেষণ করেছো, এদেরকেও তুমি নিষ্পেষণ করে দাও। আল্লাহ, আমাদের দোয়া কবুল করো। এই তিনটা যুদ্ধ ঘোষণা করলাম, তিন যুদ্ধে বিজয় হওয়ার তৌফিক দান করো। وفتح قريب وصلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين برحمتك يا সম্মানিত তহিদি জনতা, সবাই সশৃঙ্খলভাবে যাবো, কেউ হুড়াহুড়ি করবো না ইনশাআল্লাহ, ঠিক আছে?